নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে সবসময় আপনি ছোট ব্যবসা দিয়ে শুরু করার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। আর এই ব্যবসাটা সাহস এবং সততার সাথে যদি করতে পারেন, 2-1 বছর পরে দেখবেন এই ব্যবসাটা অনেক বড় হয়ে গেছে। আর যদি 10-20 লাখ টাকা ইনভেস্ট করে একবারই বড় ব্যবসা শুরু করেন, ব্যবসাটা যদি মাঝপথে বন্ধ করে দিতে হয়, তাহলে আপনার অনেক বেশি লস হওয়ার সম্ভাবনা থাকবে। তাই চেষ্টা করবেন ছোট ব্যবসাটাকেই বড় করার জন্য। 5টি ব্যবসার আইডিয়া দিব, প্রত্যেকটা ব্যবসায় আপনি ছোট থেকে শুরু করবেন এবং সাহসের সাথে যদি ব্যবসাটা করে যেতে পারেন, তাহলে দেখবেন এক সময় আপনার এই ব্যবসাটাই অনেক বড় হয়ে গেছে। ডিটারজেন্ট প্যাকেজিং ফ্যাক্টরি অত্যন্ত সহজ, যে কেউ এই ব্যবসাটা করতে পারে। ছোট্ট একটা ধারণা নিয়ে নেবেন ব্যবসার। ফ্যাক্টরি থেকে ডিটারজেন্ট পাউডার ক্রয় করে নিয়ে আসবেন, 25 কেজি এবং 50 কেজির বস্তা পাওয়া যায়। তাহলে আপনার কাজটা কি হবে? আপনি ডিটারজেন্ট পাউডার ক্রয় করে নিয়ে আসবেন, ওজন করবেন, প্যাকেট করবেন, লেবেল লাগাবেন, বিক্রি করবেন। ব্যাস, এইটুকুই আপনার কাজ। পুঁজি 30,000 টাকা নিলেই আপনার হয়ে যাবে। শুরুতে 30,000 টাকা নিলেও আপনি যদি এই ব্যবসাটা বড় করতে চান, আপনি যখন ব্যবসা বুঝবেন তখন অনেক বেশি ইনভেস্ট করে এই ব্যবসাটা করতে পারবেন। কি কি লাগবে? যেমন ডিটারজেন্ট পাউডার তো লাগবেই, ডিজিটাল ওজন মাপার মেশিন লাগবে, পাউচ প্যাকেট এগুলা রেডিমেড পাওয়া যায়। শুরুতে আপনি নিজস্ব ব্র্যান্ড করতে যাবেন না, আপনি রেডিমেড প্যাকেটে প্যাকেট করবেন। একটা হিট সিলার মেশিন লাগবে। ব্যাস, ব্যবসা আপনার শুরু হয়ে গেল। মালগুলা কোথায় পাবেন? চকবাজারেও পেয়ে যাবেন, নবাবপুরে পাবেন, অনলাইনেও এই মালগুলা পাইকারি দরে আপনি পেয়ে যেতে পারেন। মালগুলা বিক্রি কোথায় করবেন? শুরুটা আপনার মহল্লা থেকে শুরু করেন। আর যদি আপনার বাসা কোনো গ্রামে হয়, গ্রাম্য হাটে, গ্রাম্য বাজারে, পাইকারি দোকান, সুপার শপ, চেইন শপ, সব জায়গায় এই মালগুলো চলে। তাছাড়া পাইকারি কোনো ভ্যান, যারা ভ্যানে বিক্রি করে তাদের কাছেও আপনি এই মালটা বিক্রি করতে পারেন। প্রফিট মার্জিন খুবই ভালো থাকে, আপনি একটু যাচাই বাছাই করে দেখবেন। এই ব্যবসায় ঝুঁকি কীরকম আছে? হ্যাঁ, আপনি যদি বাকি দেন, শুধু বাকিতেই আপনার এই ব্যবসার ঝুঁকি। আর যদি নগদ বিক্রি করেন, এই ব্যবসায় কোনো ঝুঁকি নেই। কলম তৈরির ফ্যাক্টরি খুব সহজ ব্যবসা। মাত্র 4টি মেশিন দিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারবেন। মালগুলা কোথায় পাবেন? নবাবপুর, চকবাজার। তাছাড়া অনলাইনেও এই মালগুলো আপনি পেয়ে যাবেন। কি কি মেশিন লাগবে? যেমন কালি ভরার মেশিন, এয়ারটাইট মেশিন, অ্যাডাপ্টার লাগানো মেশিন, নিপ লাগানো মেশিন। এই 4টা মেশিন দিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন। ব্যবসা শুরু করতে পুঁজি আপনার মাত্র 30,000 টাকা লাগবে। 20-22 হাজার টাকার মধ্যে মেশিনগুলো পেয়ে যাবেন। আর বাকি টাকা দিয়ে কাঁচামাল কিনবেন। মাল কোথায় বিক্রি করবেন? আপনি স্টেশনারি দোকান, বই খাতার দোকান, মুদি দোকান, যে কোনো পাইকারি দোকানে এই মালগুলা দিতে পারবেন। প্রফিট মার্জিন এই ব্যবসায় খুব ভালো থাকে। আপনি একটু বাজার ঘুরে দেখবেন যে প্রফিট মার্জিন কী রকম আছে। পিনাট বার তৈরির ব্যবসা খুব সহজ ব্যবসা, যে কেউ এই ব্যবসাটা করতে পারে। মাত্র 30,000 টাকা পুঁজি নিয়ে এই ব্যবসাটা শুরু করা সম্ভব। ব্যবসার ধরন কীরকম হতে পারে? যেমন ক্লাসিক পিনাট বার, গুড় এবং চিনি দিয়ে তৈরি করবেন। সাথে বাদাম তো থাকবেই, বাদাম ছাড়া পিনাট বার হবে না। গুড়ের পিনাট বার, সাথে বাদাম থাকবে। কাঁচামাল হিসেবে আপনি অ্যাড করতে পারেন যেমন চীনা বাদাম, চিনি অথবা গুড়, তিল, কাজু বাদাম, কিশমিশ, এটা অপশনাল থাকবে। তেল, ঘিটা অপশনাল রাখবেন। ফ্লেভার অ্যাড করলেও পারেন, নাও করতে পারেন। আর তৈরি করার জন্য আপনার কড়াই লাগবে, চুলা লাগবে, খুন্তি লাগবে, ট্রে লাগবে, প্যাকেট সিলার লাগবে প্যাকেট করার জন্য। মালগুলা কোথায় পাবেন? আপনার আশেপাশে পাইকারি দোকান থেকে এই মালগুলা কিনে নিয়ে আসবেন। এরপরে বাসায় তৈরি করবেন। বিক্রির জায়গা যেমন মুদি দোকান, পাইকারি দোকান, সুপার শপ, চেইন শপ। তাছাড়া অনলাইনেও এই মালগুলা বিক্রি করতে পারেন স্পেশাল কোয়ালিটি তৈরি করে। মেলা বা হাটেও এই মালগুলা বিক্রি করতে পারেন। প্রফিট মার্জিন খুব ভালো থাকে।
যারা এই ব্যবসার সাথে জড়িত পরিচিত যদি কেউ থাকে তাদের সাথে আলোচনা করে জেনে নিতে পারেন। চিরা ভাজা প্যাকেজিং ব্যবসা খুব সহজ একটি ব্যবসা, মজার ব্যবসা। মাত্র 5,000 টাকা পুঁজি নিয়ে এই ব্যবসাটা করতে পারবেন। ঘরে বসে মা বোনরাও এই ব্যবসা করতে পারবে। মালগুলা আপনার আশেপাশে কোনো পাইকারি দোকান থেকে কিনে নিয়ে আসবেন। কাঁচা চিরা বাজার থেকে কিনে নিয়ে এসে বাসায় বসে ভেজে ভাজা বাদাম মিক্সড করবেন, সাথে মশলা তো থাকবেই। ব্যবসাটা করতে কি কি লাগবে, যেমন চিরা, তেল, ভাজা বাদাম, পলি প্যাকেট, প্যাক সিলার এবং মশলা লাগবে। বাস, আপনার ব্যবসাটা শুরু হয়ে গেল। মালগুলা বিক্রি করবেন কোথায়? মুদি দোকান, চায়ের দোকান, পাইকারি দোকান, সুপার শপ, চেইন শপ, অনলাইন, সবভাবে আপনি এই মালগুলা বিক্রি করতে পারেন। প্রফিট মার্জিন খুব ভালো থাকে। আপনি একবার ব্যবসায় নেমে দেখেন। যদি ব্যবসা ভালো না হয় তাহলে মাত্র 5,000ই যাবে। তাই পুঁজি যেহেতু কম, এই ব্যবসাটা আপনি যে কোনো মুহূর্তে শুরু করার চিন্তা করতে পারেন। আচার তৈরির ব্যবসা খুব সহজ একটি ব্যবসা। সিজনাল ফলগুলা বাজার থেকে কিনে নিয়ে এসে বাসায় বসে আচার তৈরি করবেন। ঘরে বসে মা বোনরাও এই ব্যবসাটি করতে পারবেন। এর চেয়ে সহজ ব্যবসা আপনি আর খুঁজে পাবেন না। পুঁজিটাও হাতের নাগালে, 10-20 হাজার টাকা পুঁজি ইনভেস্ট করলে আপনার হয়ে যাবে। মালগুলা আপনার আশেপাশে ফলের আড়ত থেকে কিনে নিয়ে আসবেন। কি কি ফল দিয়ে আচার তৈরি করা যেতে পারে, যেমন আম, আমড়া, চালতা, তেঁতুল, রসুন, মরিচ, আলু বোখরা, জলপাই ছাড়াও আরও অনেক ফল আছে যেগুলো দিয়ে আচার তৈরি করা হয়ে থাকে। বিক্রি করবেন কোথায়? আপনার পাশের মুদি দোকান থেকে বিক্রি করা শুরু করেন। পাইকারি দোকান, সুপার শপ, চেইন শপ, তাছাড়া অনলাইনে আচারটা খুব ভালো চলে। সব জায়গায় আপনি এই মাল মার্কেটিং করতে পারবেন। প্রফিট মার্জিনও খুব ভালো থাকে। সিজনাল ফল যদি সিজনে কিনতে পারেন, যেমন সিজনে আমের কেজি 10 টাকা, 15 টাকা থেকে 20 টাকা থাকে, তাহলে প্রত্যেকটা সিজনে প্রত্যেকটা ফলের দাম কম থাকে। আর সিজনাল ফলগুলা আপনি কিনে আচার তৈরি করে প্রিজার্ভ করে আপনার বাসায় যদি স্টকে রাখতে পারেন, সিজন শেষ হয়ে গেলে মালগুলা বিক্রি করলে আপনার ডাবলের চেয়ে বেশি লাভ থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।